আগে সিভিকদের বোনাস নিয়ে এবার বিতর্ক। কার্যকর সিভিক পুলিশের অ্যাডহক বোনাস, সিভিক ও ভিলেজ পুলিশের এবার বাড়তি টাকা, কিন্তু এই বোনাস নিয়েই বিতর্ক শুরু হয়েছে। 700 টাকা বাড়িয়ে 7,400 টাকার ঘোষণা ইতিমধ্যেই করা হয়েছে নবান্নের তরফে, কিন্তু নবান্নের তরফে এই বিজ্ঞপ্তির পর এবার পাল্টা নির্দেশিকা রাজ্য পুলিশের। ঈদের আগে বোনাসের টাকা না দেওয়ার নির্দেশ এডিজি আইন শৃঙ্খলা অজয় রানাডের, এবং এই সব মিলিয়েই এবার সিভিক পুলিশের এই বোনাস নিয়েই কিন্তু বিতর্ক শুরু হয়েছে। ঈদের আগে সিভিকদের বোনাস, কার্যকর সিভিক পুলিশের অ্যাডহক বোনাস, যেখানে সিভিক এবং ভিলেজ পুলিশের বাড়তি টাকা সেক্ষেত্রে কত টাকা, 700 টাকা বাড়ানো হয়েছে, টাকা 7,400 টাকা। এই যখন ঘোষণা হচ্ছে নবান্নের তরফে, যখন বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে, তখন তার পাল্টা এবার নির্দেশিকা রাজ্য পুলিশের তরফ থেকেও আসলো। সেখানে কি বলা হচ্ছে যে ঈদের আগে বোনাসের টাকা না দেওয়ার নির্দেশ বলা হচ্ছে। এডিজি আইন শৃঙ্খলা অজয় রানাডে এই নির্দেশ এবং এই নিয়েই বিতর্ক। ঈদের আগে সিভিকের বোনাস নিয়ে বিতর্ক, কার্যকর সিভিক পুলিশের অ্যাডহক বোনাস, পাল্টা নির্দেশিকা রাজ্য পুলিশের। সরাসরি শ্রেয়সী গঙ্গোপাধ্যায় প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শ্রেয়সী, গোটা বিষয়টা একটু বোঝার চেষ্টা করবো। একদিকে নবান্নের তরফ থেকে বিজ্ঞপ্তি, পাল্টা ঈদের আগে সেই বোনাসের টাকা না দেওয়ার নির্দেশ, যখন রাজ্য পুলিশের পাল্টা বিজ্ঞপ্তি আসছে, তাহলে এই মুহূর্তে ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে এই বোনাসের বিষয়টা? একেবারে দেখো, বোনাসের বিষয়ে কিন্তু কার্যত সংঘাতের জায়গায় চলে গেল। রাজ্য সরকারের পক্ষ থেকে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, এটা তো 26 তারিখের একটা সিদ্ধান্ত। সেই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে সেক্ষেত্রে পুলিশের জন্য যে বিজ্ঞপ্তিটা, সেই বিজ্ঞপ্তিতে তার যে ম্যাচিং অর্ডার বলা যেতে পারে, সেই ম্যাচিং অর্ডারটা সেক্ষেত্রে গতকাল বার করা হয়েছিল, যেখানে বলা হয়েছিল যে কলকাতা এবং রাজ্য পুলিশ প্রত্যেকে যারা সিভিক ভলেন্টিয়ার রয়েছেন অর্থাৎ বা ভিলেজ পুলিশ যারা রয়েছেন, তাদের প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এই অ্যাডহক বোনাস, যেটা রাজ্য সরকার প্রত্যেকবার দিয়ে থাকে, একটা পুজোর আগে দিয়ে থাকে সেক্ষেত্রে, আরেকটা হচ্ছে সেক্ষেত্রে সংখ্যালঘু কমিউনিটি যারা রয়েছেন এই ঠিক ঈদের আগে তাদের জন্য দেওয়া হয়ে থাকে। এবার সেইটা ঘোষণা করা হয়েছিল এবং সেক্ষেত্রে 700 টাকা বৃদ্ধি করে প্রায় যে পরিমাণটা ঘোষণা করা হয়েছে 7,400 টাকা, সেই হিসেবে সেই নির্দিষ্ট যে অর্ডার বের করা হয়েছিল। এখন যেটা জানা যাচ্ছে যে এই অর্ডার বের করার পরেই কিন্তু পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই যেটা নির্দেশ গিয়েছে, সেক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে যে এক্ষেত্রে এই ধরনের বোনাস কিন্তু সেক্ষেত্রে দেওয়া যাবে না, এমনটাই কিন্তু কার্যত বলা হয়েছে। এখন এই জায়গা থেকে দাঁড়িয়ে সরকারেরই একটা অর্ডার, অথচ সেক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু দেখা যাচ্ছে যে এক্ষেত্রে যেটা খবর আছে যে এডিজির পক্ষ থেকে এই নির্দেশ গেছে, ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু কার্যত একটা দ্বন্দ্বের জায়গা তৈরি হচ্ছে, যেখানে প্রশাসনেরই একটা অর্ডার, অথচ সেক্ষেত্রে আবার প্রশাসনেরই আর একজন আধিকারিক তিনি বলছেন যে এটা দেওয়া যাবে না। এই সামগ্রিক সমস্ত কিছু মিলেই কিন্তু কার্যত একটা সরাসরি একটা দ্বন্দ্বের জায়গা তৈরি হয়েছিল। আমরা ইতিমধ্যেই দেখেছি যে এক্ষেত্রে নির্বাচন কমিশন যে অফিসারদের ব্যাপক বদলি করছে, সেই বিষয় নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করে এবং সেক্ষেত্রে তীব্রভাবে সমালোচনা করে মুখ্যমন্ত্রী যেন সোশ্যাল মিডিয়াতে সরব হয়েছেন গতকাল। ঠিক পাশাপাশি দেখা গিয়েছিল যে তিনি চিফ ইলেকশন কমিশনারকেও কার্যত তিনি চিঠি লিখছেন এবং সেখানেও কিন্তু তিনি তীব্র প্রতিবাদ জানাচ্ছেন। তিনি বলছেন যে বিভিন্নভাবে যেভাবে বদলি করা হচ্ছে, তাতে আগামী দিনে কিন্তু পরিচালনার ক্ষেত্রে, রাজ্য পরিচালনার ক্ষেত্রে সমস্যা হবে। তার কারণ এই যে অফিসাররা, তারা দক্ষ অফিসার ছিলেন, তারা বিভিন্ন সেক্টরগুলো জানতেন, সে ফলে সেই হঠাৎ করে অ্যাব্রাপ্টলি যাদেরকে সরানো হচ্ছে এইভাবে, সেটা একেবারেই ঠিক হচ্ছে না। সেই বিষয়টাই কিন্তু কার্যত তিনি তার প্রতিবাদ করে যে চিঠি লিখেছিলেন, সেখানে কিন্তু তিনি তুলে ধরেছিলেন। এখন তার পরবর্তীকালে কার্যত এই যে ঈদের বোনাস, বা বলা যেতে পারে যে সকলের জন্য কার্যত যে বোনাসটা ঘোষণা করা হয়েছিল, সেই অ্যাডহক বোনাসটা নিয়ে কিন্তু কার্যত বলা যেতে পারে এই মুহূর্তে সম্মুখ সমরে রাজ্য এবং অবশ্যই প্রশাসনিক কর্তা হলেও অনেকে যেটা মনে করছে কার্যত নির্বাচন কমিশনের যে নির্দেশ, নির্বাচন কমিশনের সঙ্গে রাজ্যের যে সংঘাত, সেই সংঘাত কিন্তু আরও একবার সামনে আসছে, যেখানে বলা হচ্ছে যে যেহেতু এখন এমসিসি মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে গেছে, ফলে এই জন্য হঠাৎ করে কারোর হাতে কোনো বোনাস এইভাবে তুলে দেওয়া যাবে না। সব মিলিয়ে একটা নতুন দ্বন্দ্বের জায়গা তৈরি হয়েছে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। একটা বিষয় একটুখানি পরিষ্কার হতে চাইবো যে এই যে রাজ্য পুলিশের তরফ থেকে যে পাল্টা বিজ্ঞপ্তি বা এডিজি আইন শৃঙ্খলা অজয় রানাডের যে নির্দেশিকা, সেই নির্দেশিকায় ঠিক কি বলা হচ্ছে তাহলে? দেখো, সেখানে স্পষ্ট বলা হচ্ছে যে এইভাবে, যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি, যে এইভাবে কিন্তু কাউকে এইভাবে বোনাস দেওয়া যাবে না, যেহেতু এখন মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে গেছে। ফলে এখন কোনো একটা অর্ডার, সেই অর্ডারের ভিত্তিতে সেক্ষেত্রে কিন্তু এইভাবে কারোর হাতে কিন্তু সেই একটা থোক টাকা কিন্তু এইভাবে তুলে দেওয়া যাবে না। যদিও এক্ষেত্রে সরকারের পক্ষ থেকে তারা একাংশ তারা যেটা বলছেন যে এক্ষেত্রে এই অর্ডারটা, সেটা হচ্ছে 26 তারিখের অর্ডার, ফলে সেটা 26 তারিখের একটা সিদ্ধান্ত, তার ম্যাচিং অর্ডার শুধুমাত্র গতকাল বেরিয়েছে পুলিশের পক্ষ থেকে। ফলে এর সঙ্গে নতুন করে যে মডেল
মডেল কোড অফ কন্ডাক্ট চালু হওয়ার পরে একটা সিদ্ধান্ত ঘোষণা করে টাকা তুলে দেওয়া হচ্ছে তেমনটা নয়, কিন্তু কার্যত যে নির্দেশিকা দেওয়া হয়েছে সেক্ষেত্রে কমিশনের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু কার্যত তোমাকে জানাবো যে নির্দিষ্টভাবে একটা দ্বন্দ্বের জায়গা তৈরি হয়ে গেছে। শ্রেয়সী, তুমি আমাদের সঙ্গে থাকো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।